দেলমোহরের টাকাগুলো দিয়ে দিয়েন। যদি দেলমোহরের টাকা না দেন কিয়ামতের ময়দানে ধরা খাইবেন। বলে হুজুর আমার স্ত্রী বাসর রাত্রে মাফ করে দিয়েছে। আচ্ছা কি আছে না মাফ করছে বেটা, তালাকের সময় হয়ে আসুক, যদি কোনো কারণ ক্ষেত্রে যদি তালাকের প্রয়োজন হয়, ওই যে 10 লাখ লেখছিল, ওই 10 লাখ আর এই জীবন ভরে যে খাটছি তোর গাদার মতো তোর ফ্যামিলিতে, আর 5 লাখ হয়েছে, এই 15 লাখ সুই দিয়ে আসলে লাভে দিয়ে তাড়াতাড়ি ফেলা। কথা বলেন ঠিক কি ঠিক না? নাকি বিক্রমপুরি নাই? মনে হয় নাই। হাই হাই, যদি থেকে থাকেন আপনার দেওয়ার ক্যাপাসিটি আছে 50,000, আপনি 50 লাখ লেখেন কেন? আগের মেয়ের শ্বশুর কবর দেন, মিয়া আমি 50,000 দেবো, তোমার মেয়ে দিলি দাও, না দিলি নাই। আমি তো তাই করছি। আমি কইছি আমি এই কয় টাকা দেবো দেলমোহর, আপনার মেয়ে দেবেন? পরে শ্বশুরই আমার অনুনয় বিনয় করবা, জান এই জামানায় কোনো জামানা নাই, কোনো জামানা কি নাই। আপনি আগে বলেন, করে কি সমাজের আজকাল একটা ফেতনা সৃষ্টি হয়েছে, সব যাত্রী ঠিক করে, এরপরে খাবার দাবার ঠিক করে, সব কিছু ঠিক করে, কিন্তু যেটা আসলে আগে ঠিক করার দরকার সেটা করেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এরপরে বিয়ের মজলিসে যায়, এখন কয় লাখ লেখলি ভালো হয়, মেয়ের পক্ষেরও কিছু দালাল থেকে, ছেলের পক্ষেরও কিছু দালাল থেকে। কথা বলেন ঠিক কি ঠিক? মেয়ের পক্ষের দালাল কয়েক আজকাল যুগ জমানা হিসেবে কেউ তো 5-10 লাখ 50 লাখের নিচেই, এরপরে 5 লাখের নিচে লেখে না, এর নিচে লেখে কি আছে কি আছেন? আর একজন একটু বিক্সি মেরে দেয়, যদি ছেলের পক্ষে একটু কম কয়, হ্যাঁ এই আছে নাকি আজকাল যেমন এদের ছোট হলো কে পড়া আছে কি আছে না? নাউজুবিল্লাহ। এই জন্য আগের থেকেই দেলমোহরের টাকা ধার্য করবেন। দেলমোহরের টাকা ধার্য করা ফরজ। এখন থেকে না, পূর্বের আমল থেকে। আব্বাজান আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ফল খায়, আব্বাজান আদমের ভাল লাগে না। আপনারা বারবার শুনেছেন বাঁকা হাড্ডি দিয়ে আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে, পাশে সুন্দরী রমণীকে শোয়ায় রাখছে। আব্বাজান ঘুমের মধ্যে ছিলেন, ঘুম থেকে উঠিয়া সুন্দরী রমণীকে ধরতে যায়। আল্লাহ বলে, ও আদম কি ব্যাপার, ধরো কেন? বলে আল্লাহ ছিল না, তুমি তো দেশ, আমার দোষ কি? আমি দিছি তোমার ভালোর জন্য। তুমি বাজারে যাইতে এইভাবে চাই থাকতে, একটা ফল খাইতে এইভাবে ধ্যান ধরে চাই থাকতে, আমি তোমার জন্য দিয়েছি, কিন্তু এর কিছু নিয়ম নীতি আছে। সুবহানাল্লাহ। ভাই আল্লাহ কি নিয়ম নীতি কয়? কি দেলমোহর দাও, আগে দেলমোহর ধার্য করো। বলে আল্লাহ আমার কাছে তো কিছু নাই। বলে আমার কাছ থেকে নিয়ে দাও, তারপরও দেলমোহর দাও। দেলমোহর দেওয়ার পর তারপরে তোমার অধিকার হবে ওকে সুয়ার দেখার, তার আগে তুমি ওকে ধরতে পারবা না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আব্বাজানের সবক আদায় করেছেন, আমাদের সবক দিয়েছেন, দেলমোহর যেটা লিখবেন দিয়ে দেবেন। ও নবীর উম্মতের দল, হুজুর 10 লাখ লেখছি, যদি দিয়ে দেই তো আরেকজনের সাথে লাইন দিবেন। এই জন্যই তো কমাই লেখা, এই জন্য কি লেখা? কমাই লেখা। হাই হাই, নবীর উম্মতের দল ভাই, নবীর হুকুম ফলো করবেন, আল্লাহু আকবার, শান্তি চলে আসবে। কথা বলেন ঠিক কি ঠিক না? যে কথা বলতেছিলাম, অনেক কৃপণ স্বামী আছে, স্ত্রীকে হাত খরচের টাকাও দেয় না। না না, এটা করা যাবে না রে। এ স্বামীরা শুনে রাখেন, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা শুনে রাখেন, ওই স্বামীকেই যদি মসজিদের কমিটির সদস্য বানানো হয়, ক্যাশিয়ার, সভাপতি, সেক্রেটারি বানানো হয়, এরা বলে সেই ফতোয়া দিবে। ইমাম সাহেবের অতটা লাগেনি, অল্প কয়টা হলেই তো চলে যায়। হুজুরকে টাই বরকত আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? তো স্ত্রীকে টাকা দেয় না, তাই ইমাম সাহেব হয়তো ওই ফতোয়াই দেবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই হুজুরকে টাই বরকত আছে, 5,000 টাকা অনেক বরকত, 5,000 টাকায় ফ্যামিলি চলে যায়। আমি ওই কমিটিকে বলবো, বাবা 5,000 টাকা অনেক বরকত, তোমার ছেলে যে তুমি যে 20,000 টাকা কামাই করো, তুমি এই বরকতের টাকা নিয়ে নাও, ওই বেবরকতের টাকাটা আমাকে দিয়ে দাও। দেবে? আরেকটু আসতে বলেন। আমার আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম